ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বেজে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দেখো আলপনা দিয়ে। আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই আলপনাটা আমি নিজে হাতে দিয়েছি। আমি অবশ্য নিজের মন থেকে দেইনি, ভিডিও দেখে তবেই দিয়েছি। জানি না কেমন কতটা পেরেছি, তবে যতটা পেরেছি করার চেষ্টা করেছি, সুন্দর করার চেষ্টা করেছি। কেমন হয়েছে সেটা বলতে পারবো না, তবে সবাই দেখে বলছিল বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, তোমরা যদি বলো যে ভালো হয়েছে সেটা শুনতে আমার আরও বেশি ভালো লাগবে। আর এদিকে দেখো টুলের উপরেও আলপনাটা দিয়ে দিয়েছি। আর এগুলো হলো মানে দুয়ারে ঘরের যে দরজাগুলো আছে সেই দরজায় আলপনা দিয়েছি। এটা হলো মেইন দরজা, গেটের সামনেটায় এই আলপনাটা দিয়েছি। আমার এই আলপনার ডিজাইনটা বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক, আলপনা টালপনা দিয়ে এবার পুজোর দিকটা দেখে নাও। পুজোর কিছু কিছু সব রেডি হয়ে গেছে, এগুলো সব এই ঘরে রয়েছে। এগুলোকে সব ওই ঘরে নিয়ে যাওয়া হবে, যে ঘরে পুজো হবে সেই ঘরে। তো এইগুলো এই ঘরে রয়েছে, এই ঘরেই ঠাকুর থাকে, কিন্তু পুজোটা হবে পাশের ঘরে। তো সেই জন্য আমরা এইগুলো সব গুছিয়ে গাছিয়ে ওই ঘরে এখন সবাই হাতে হাতে নিয়ে যাব। তো সেই জন্যই এগুলো সব রেডি করা। আর এই ঘরে দেখো দুটাতে এইভাবে আলপনা দেওয়া হয়েছে। তো যাই হোক, এইদিকে আবার গুছিয়ে নিয়েছি। দেখো খইয়ের বাটিটাও বেশ সুন্দর করে গুছিয়েছি। একদিকে খই দিয়েছি, একদিকে চিড়ে, একদিকে মুরগি আর বাতাসাগুলো, আর তারপরে কি কদমা বলে ওগুলো সব ডিজাইন করে সাজিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিছু এই ঘরে নিয়ে চলে এসেছি। এই দেখো সব জোগাড় করা আছে। সমস্ত কিছুই, গঙ্গা জল, ধূপকাঠি, মোমবাতি, সমস্ত A to Z সব কিছু জোগাড় করা আছে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর এইদিকে চলে এসেছে হরিনামের দল। ওনারা সব মানে কীর্তন করতে শুরু করে দিয়েছে, কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি। তো তারপর দেখো ব্রাহ্মণ চলে আসলো। আর ব্রাহ্মণ চলে এসতে এদিকে টুকি দিয়ে ব্রাহ্মণের পা ধুয়ে দিচ্ছিল জল দিয়ে। কারণ ব্রাহ্মণ বাড়িতে আসলে তোমরা সকলেই জানো পা ধুয়ে দিতে হয়। তো পা ধুয়ে দিচ্ছিল, পা ধুয়ে তারপরে উনি ঘরের দিকে আসলো। তো তারপর দেখো পুজোর কাজ শুরু হয়েছে। এখন ঘটে জল ঢালা হচ্ছে, ঘট পাতা হবে তাই। আর তারপরেই ওই ডাবে স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটাকে বসিয়ে ডাবটাকে দেওয়া হবে। তো এত কথার মধ্যে আমি দেখো তোমাদেরকে আসল কথাটাই বলিনি। সেই কথাটা কি জানো? দেখো তোমাদেরকে সব কিছু দেখিয়েছি, আলপনা দেখিয়েছি, পুজোর গোছগাছ দেখাচ্ছি, পুজো দেখাচ্ছি, কিন্তু কি যে কি কারণে কি পুজো সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, বলে দিচ্ছি এখন। আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, দিদিরা নারায়ণ পুজো করছে। তো সেই নারায়ণ পুজোরই জোগাড় যন্ত্র এখানে আমরা সবাই মিলে একসঙ্গে করছি, একসঙ্গে সবাই করছি। বেশ ভালোই লাগে, পুজো টুজো হলে সবাই একসাথে যোগাড় যন্ত্র করবো, বেশি ভালো লাগে এগুলো। আর একসাথে না সবাই একটা কাজ, যে কোনো কাজ, পিকনিক বলো যাই বলো, করতে বেশ ভালোই লাগে। তো তোমাদের সঙ্গে কি পুজো করব সেটাই বলিনি, তো এখন বলে দিলাম। যাই হোক, এই নারায়ণ পুজো আজকে হচ্ছে দিদিদের বাড়িতে, আর সেই জন্য আমরা সকাল থেকে সবাই দিদিদের বাড়িতেই রয়েছি। আর এখানে থেকে এখানে গাছগাছ সব হচ্ছে, এখানে খাওয়া দাওয়া আজকে রাত্রে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর প্রত্যেক চিহ্নটা কেমন হয়েছে সবাই কিন্তু বলো, খুব সুন্দর লাগে।
দিবীব চক্ষুরাতমে স্বাম ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমাং পরাং সদাপচ্ছন্তি সুরায়াম দিবীব চক্ষুরা। তো যাই হোক, এদিকে পুজোয় এবার হোমের কাজটাও শুরু হয়ে গেল, হোম হচ্ছে এদিকে। আর দেখতেই তো পেলে তোমরা পুজোর কিভাবে কি করছে। আমাকে অবশ্য ভিডিওতে দেখতে পাওনি, তার কারণ হলো এদিকে যেহেতু পুজো হচ্ছে ওই জন্য আমি ভিডিওটা করছিলাম। আর দেখো সামনের দিকে সবাই বসে আছে আর আমি ভিডিওটা করছিলাম একটা কর্নারে বসে। ওখানে কিছুতেই বসা ছিল না, কিন্তু তবু কষ্ট করে ভিডিওটা করেছি, কারণ ভিডিওটা না করলে তোমাদেরকে আপডেট দেবো কী করে, সেই জন্য। আর দেখো যেহেতু জায়গা ছোট তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছিল, তো কিছু করার নেই, এইভাবেই পুজোটাকে কমপ্লিট করতে হবে। আর দেখো আমাকে দেখো আমি কোথায় বসে আছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো একদম ওইটুখানি জায়গার মধ্যে, মানে বসতে পারছি না, বসে পড়েছি যখন একবার, উঠতেও পারছিলাম না। তো যেভাবেই হোক কষ্ট করে ভিডিওটা কমপ্লিট করেছি। আর এই দেখো এইদিকে আবার এই পুজোর নানা রকমের রীতিনীতি থাকে, সেগুলোই সব কমপ্লিট হচ্ছে এই হোমের পরে। এইটা মনে হয় ওই চেলি কাপড়ের মধ্যে কলা টলা দিয়ে, ওই হোমের কলা বলে ওটাকেই, ওটারই মানে কোনো একটা কিছু হচ্ছে। আমি অতটাও ভালো জানি না পুজোর এই সব বিষয় সম্পর্কে। তো যাই হোক এইভাবেই পুজোটা কমপ্লিট হচ্ছে, মানে কমপ্লিট হচ্ছে। আর এদিকে এই জিনিসগুলো করে ব্রাহ্মণ ঠাকুরমশাই সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। আর এইভাবেই আর কি পুজোটা কমপ্লিট হয়েছে। জানি না আমার কথার মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমাপ্রাপ্ত আমি, সবাই ক্ষমা করে দিও। যতটুকু পেরেছি যেভাবে পেরেছি বলার চেষ্টা করেছি। আর এদিকে হোম হয়ে গেছে দেখো, হোমের ওই হোমের ফোঁটা বলে এটাকে, ওই যে বেলকাঠটা দিয়ে আর কি হোম হয়েছে, ওটা দিয়েই ঠাকুরমশাই এটা গুলেছে, গুলে সবার কপালে ওই হোমের ফোঁটা দিয়ে দিচ্ছিল। এটা খুব ভালো এই হোমের ফোঁটাটা নেওয়া, সবাই বলে তাই বললাম আমিও। আমি এত কিছুও জানি না, তবে এগুলো ভালো তাই জানি। তো যাই হোক এদিকে চলে আসি, এবার পুজোর কাজ কমপ্লিট। এদিকে রান্না বান্নাটা দেখিয়ে দিই, তোমাদেরকে দেখানো হয়নি। এটা দুপুরবেলাই হয়ে গেছিলো, মানে দুপুর বলতে বিকেলে বিকেলে করে রাখা হয়েছিল। মেনুতে ছিল আলুর দম, ছোলার ডাল আর লুচি আর মিষ্টি। এই ছিল আজকের মেনু। খাওয়াটা তোমাদেরকে দেখাইনি, মানে সত্যি কথা বলতে কি এত তাড়াহুড়ো ছিল, সেগুলো আর সেইভাবে দেখাতে পারিনি। তো যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লেগেছে জানি না। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাটা বাই।